ভক্তমণ্ডলী আমার মায়েরা, প্রায় 4500 বছর পেরিয়ে গেল। এই কলিহত জীব সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে, সংসারের কালিমা মাখতে মাখতে, সংসারের পাক মাখতে মাখতে, পাপে কলঙ্কে কলুষিত হয়ে ঘোর আঁধারগামী অন্ধকারগামী হয়ে পড়ল। ঠিক সেই সময় আগামী মাস আসছে 539তম বর্ষ, 538 বছর আগে শচীগর্ভ সিন্ধু মাঝ হতে সেই রাধা কৃষ্ণের যুগল তনু মিলিত হয়ে চলে এলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। পদাবলী রচনা হয়ে গেল ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি। হেন কালে জনমিলা গৌর গুণমণি, নিতাই গৌর হরি নাম নীলা গৌর গুণমণি, আবার হেন কালে জন্মিলা গৌর গুণমণি। আজ নদী আর চার উদয় হল, আজ নদী চাঁদ উদয় হলো, নদী আর চার উদয় হল, আজ নদী আর চাঁদ উদয় হলো। ওই গগন হতে ভূতলেতে, নদী চাঁদ উদয় হলো, গগনতে ভূতলেতে নদী চাঁদ উদয় হলো, ওই গগন হতে ভূতলেতে এই কলি জীবের তাই গৌর হরি, ভূতলেতে এই কলি জীবের উদ্ধারিতে, গগনতে ভূতলেতে এই কলি জীবের উদ্ধারিতে, নদী আর চাঁদ উদয় হলো। নদী চাঁদ উদয় হলো। হরি হরি বল। হেন কালে জনমিলা গৌর গুণমণি, হেন কালে জন্মিলা গৌর গুণমণি। হেন কালে জন, সবাই ছুটেছে গো, সবাই ছুটেছে, গৌর দর্শন করতে ছুটেছে, মুখে মুখে ছড়িয়ে গেছে। আহা কি রূপ, ভুবন ভোলানো রূপ, যে রূপের তুলনা হয় না। সবাই যায় একে একে, সবাই বলে এ ছেলে যে ছেলে নয়, হ্যাঁ এ ছেলে যে সে ছেলে নয়। তার অবস্থা থেকে একদিন একটা চোর মহাপ্রভুকে, তখনকার দিনে ছেলে ধরা ছিল না মায়েরা, ছিল না, ছেলেদের নিয়ে পালিয়ে, ছেলে ধরা এখন আরো সব নেই, তখনকার দিনে ছেলে ধরা ছিল। ওই ছেলেদেরকে নিয়ে গুম করে লুকিয়ে পালিয়ে চলে যেত, গিয়ে বিক্রি করে দিত। তো একদিন একটা চোর ওই গৌরাঙ্গ মহাপ্রভুকে কাঁধে করে তুলে নিয়ে ওই চুরি করে পালিয়ে যাবে বলে, ওকে নিয়ে প্রভুকে নিয়ে বিক্রি করে দেবে বলে চুরি করে নিয়েছে। এখন ওই ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে, যতবার পালিয়ে গিয়ে ছুটে ছুটে ঘুরে এসে আবার সেই বাড়ির সামনে। জগতের সব থেকে বড় চোরকে ধরেছে চোর, তাকে কি জব্দ করতে পারে? কেমন ছেলে এই গৌরাঙ্গ মহাপ্রভু।
চোর চুরি করে কাঁধে তুলে নিয়েছে, ছোটা শুরু করলো বিক্রি করে দেবে বলে। খুব ছুটে 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 আবার সেই ছুটতে ছুটতে এসে বাড়ির সামনে। যতবার এমন করে 3-4 বার যখন হয়ে যায় তখন ছেড়ে দিয়েছে। বলে বাবা কে রে তুই, দরকার নেই আবার চুরি। হ্যাঁ বলে না ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। তখন চোর কি করেছে, মহাপ্রভুকে ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে বাবা কেঁদে তুই, তুই আমায় ছেড়ে দে বাবা, আমি তোরা ধরবো না, তোরা চুরি করবো না। সেই মহাপ্রভু প্রথম এই যে এখানে অধিবাস কীর্তন হয়েছে, প্রথম অধিবাস কীর্তন করিয়েছিলেন নিতাই চাঁদকে দিয়ে। আজকে নিতাই চাঁদের হাতে মালা দিয়েছে। দাদা দাদা, নিমাই দাদা এই নাও মালা নাও, মালা নাও, চন্দন নাও। দেখো তো দাদা ওই যারা ব্রজে ছিল তারা সবাই এসেছে কিনা, যারা ব্রজে ছিল তারা সবাই এসেছে কিনা। আমি এসেছি, আমি কানাই ছিলাম, নিমাই হয়েছি, তুমি বলাই ছিলে, নিতাই হয়েছ, হ্যাঁ রাধারানী গদাধর হয়েছে, শ্রীবাস পণ্ডিত নারদ ছিল, শ্রীবাস হয়েছে, রাধারানীর অষ্টসখী অষ্টকবিরাজ হয়েছে, রাধারানীর 64 মঞ্জরী সখী 64 মহান্ত হয়েছে, দ্বাদশ রাখাল তারা দ্বাদশ গোপাল হলো কিনা ভালো করে দেখো দাদা। তুমি হাতে দিয়েছে মালা আর চন্দন। বলো দাদা সবাইকে মালা দাও, চন্দন দাও, তুমি অধিবাস কীর্তন করো। নিতাই চাঁদ কি করলো, ওই মালা চন্দন নিয়ে আজ অধিবাস কীর্তন করছে। সবাই একটু করে করে তালি দেবেন, উলুধ্বনি দেবেন, কেউ যেন বাদ যাবেন না। প্রথম অধিবাস কীর্তন করেছিলেন এই নিতাই চাঁদ। আপনি নিতাই ঘন দেয় মালা চন্দন, আপনি নিতাই ঘন দেয় মালা চন্দন, আপন নিতাই ঘন দেয় মালা চন্দন, আপনি নিতাই ঘন দেয় মালা চন্দন, করে প্রিয় বৈষ্ণব সম্ভার, সে যে করে প্রিয় বৈষ্ণব সম্ভার, সে যে পরিপ্রিয় বৈষ্ণব সংখ্যা। তোমরা বৈষ্ণবগণ মোরে এই নিবেদন, তোমরা বৈষ্ণব গণ মোরে নিবেদন, তোমরা বৈষ্ণবগণ মোরে এই নিবেদন, তোমরা বৈষ্ণব গণ মোরে নিবেদন, কীর্তনের করো দিবাস, কীর্তনের করয় দিবাস, কীর্তনের করো দিবাস, কীর্তনের করো দিবাস, সদাই কীর্তনে করয় বিকাশ, কীর্তনে করয় বিকাশ। বলে ও হে আমার নিতাই চা, ওহে আমার নিতাই চা, বলে ও হে আমার নিতাই চা, ওহে আমার নিতাই চা, অধিবাস কীর্তন করো ও হে আমার নিতাই চা, দিবাসী কীর্তন করো ওহে আমার নিতাই চা, বলে অধিবাস কীর্তন ধরো ধরো মালা চন্দন ধরো, অধিবাস নিতাই কীর্তন গৌর হরি বল। অধিবাস কীর্তন করো, ওহে আমার নিতাই চা, ওহে আমার নিতাই চা, কীর্তনে করয় দিবাস, কীর্তনে করয় অভিনাশ। সবাইকে মালা চন্দন দিল, একে একে মালা চন্দন দিতে দিতে সবাইকে দেখতে পেল। গদাধরকে দিয়েছে, নিমাইকে দিয়েছে, নিজেও মালা চন্দন নিয়েছে, শ্রীবাসকে দিয়েছে, হ্যাঁ অষ্টকবিরাজকে দিয়েছে, 64 মহান্তকে দিয়েছে। কিন্তু ওই 12 জন যে রাখাল, প্রধান রাখাল 11 জন এসেছে, একজন আসেনি। 11 জনকে মালা চন্দন দিয়ে ছুটতে ছুটতে বেরিয়ে এলো। নিমাই নিমাই নিমাই, দাদা সর্বনাশ হয়ে গেছে নিমাই, ওরে সর্বনাশ হয়ে গেছে। কেন দাদা? কানাই হয়েছিস নিমাই, বলাই হয়েছি আমি নিতাই, রাধারানী হয়েছে গদাধর, নারদ হয়েছে শ্রীবাস পণ্ডিত, রাধারানীর অষ্টসখী অষ্টকবিরাজ হয়ে এসেছে, অষ্টসখীর 64 মঞ্জরী সখী তারা 64 মহান্ত হয়ে এসেছে।
কিন্তু নিমাই রে, দ্বাদশ রাখাল তারা 11 গোপাল হয়ে এসেছে। 11 জন রাখাল 11 জন গোপাল হয়েছে, আর একজন আসেনি। কে আসেনি? নিমাই। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা যারা প্রথম থেকে শুনছেন বলতে পারবেন কে আসেনি? হ্যাঁ, শ্রীদাম এখনো গুহার ভিতরে বসে বসে কাঁদছে। নিমাই বল বল, কে আসেনি? নিমাই। আছাড় দিয়ে পড়লো চৈতন্য মহাপ্রভু, অঙ্গ ছড়ে যায়, রক্ত চুইয়ে চুইয়ে আসে অঙ্গ দিয়ে। নিমাই নিমাই কাঁদছিস কেন? কি হয়েছে বলো ভাই? ওরে তুই যে কাঁচা শোনো না গৌরাঙ্গ, তোর অঙ্গে এমন করে আচড় লাগলে আমি সচিমাকে কি জবাব দেব? আমি সচিমাকে কেমন করে? দাদা সর্বনাশ হয়ে গেছে, দাদা সর্বনাশ হয়ে গেছে। এই দেখো তোমার এই যে একটা মালা রয়েছে, এই মালাটা সেই তারই প্রাপ্য। কে নিমাই? রাধারানীর বড় দাদা শ্রীদাম। হ্যাঁ দাদা, শ্রীদাম আসেন। সে যে বড় অভিমানী, সে যে বড় অভিমানী। আজও গিরি গোবর্ধন পর্বতের গুহায় বসে বসে আমার নাম করছে। কান পাতো দাদা, কান পাতো, কান পাতো দাদা। অনন্ত শক্তির অধিকারী নিতাই চাঁদ বসলেন, বসে ধ্যানমগ্ন হলেন, কান পাতলেন। সেই ব্রজধামে, ব্রজধামে বসে বসে কাঁদছে কে? ওই ভাইয়া রে কানাইয়া, দর্শন দেখায় যা যা রে ভাইয়া রে কানাইয়া রে, দর্শন দেখায় যা যা রে ভাইয়া রে কানাইয়া দর্শন দেখায় যা রে ভাইয়া রে কানাইয়া রে, দর্শন দে রে কানাই। দর্শন দেখায় যার কানাইয়া, দর্শন দেখায় যা কানাইয়া, দর্শন দেখায় যার কানাইয়া, দর্শন দে রে কানাইয়া। দর্শন দেখায় যা রে ভাইয়া রে হরিবা হরিবা নাইয়া, নিতাই গৌর প্রেমানন্দ হরিবা হরিবা। দর্শন দেখায় যা ভাইয়া রে ভাইয়া রে কানাইয়া রে, কানাই কানাই কানাই। দর্শন দে রে কানাই। আজও গিরি গোবর্ধন পর্বতের গুহার মধ্যে আহার্য বস্তু তো দূরের কথা, জলগ্রহণ করেনি। কেটে গেছে 4500 বছর, শুধুমাত্র ভগবানের নামামৃত রস পান করে, ওই নাম রস পান করে, নাম করতে করতে এখনো বেঁচে রয়েছে। শুধু নয়নের জল আর জল ফেলছে বসে বসে। শুনতে পেয়েছো দাদা? তুমি আমার শ্রীদাম দাদাকে এনে দাও, তুমি আমার শ্রীদাম দাদাকে এনে দাও, তুমি আমার শ্রীদাম দাদাকে এনে দাও। নিমাই, পরিমা, দাদা ওরে সে যে অনেক রাস্তা রে, বহু দূরের পথ, আমি যাব কেমন করে? তো আমি জানি না দাদা, তুমি আগে যাও,
আগে যাও, তাকে নিয়ে এসো। দেখ নিমাই, আমি না হয় গেলাম, কিন্তু কিন্তু সে যদি আমার সঙ্গে না আসে, সে যদি তোকে চায়, তুমি আমার কথা বলবে তাকে, আমার কথা বললেই সে আসবে। তুমি যাও দাদা, আগে চলে যাও। ধর তবে মালা, এই মালা রইল, চন্দন রইল। আমি আজই চললাম নিমাই, তবে আসা না আসা তার ব্যাপার। এই নবদ্বীপ ধাম হতে পদব্রজে পায়ে হেঁটে আমি যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। যেতে আমার 1 মাস 2 মাস লেগে যেতে পারে। নিমাই, তুই অপেক্ষা কর, তুই অপেক্ষা কর। আমি চললাম ভাই, আমি চললাম। নিত্যানন্দ প্রভু চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা পদব্রজে পায়ে হেঁটে। না না, এখনকার মতো 24 ঘন্টা 26 ঘন্টা ট্রেনে নয়, এখনকার মতো গাড়ি চালিয়ে 36 ঘন্টা নয়, পদব্রজে চললে নিত্যানন্দ, সদা সর্বদা যার আনন্দ, সদা সর্বদা নিত্য নিত্য যার আনন্দ, তারই নাম তো নিত্যানন্দ। আসুন আমরা নিত্যানন্দ প্রভুর গুণগান গাই। আর নিত্যানন্দ প্রভু নাচতে নাচতে চলেছে ওই নিমাইয়ের গুণগান গাইতে গাইতে, হরে কৃষ্ণ নাম করতে করতে। তবে আমরা এখন হরে কৃষ্ণ গাইব না, আমরা নিতাই চাঁদের গুণগান গাইব। বৈষ্ণব কবি পদাবলী লিখে দিলেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অগ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অপ্রদ পরমানন্দ নিত্যানন্দ হাতগুলো একটু তুলে 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 হাতগুলো সবাই। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অপ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অগ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়, আজ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, আজ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, আজ অভিমানী শূন্য নিতাই নগরী বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি গো, দন্তে তিন ধরি। যারে দেখে তারে বলে যন্ত্রে দিন ধরি গো, যন্ত্রে দিন ধরি। যারে দেখে তারে বলে দন্ত তিন ধরি গো, দন্ত তিন ধরি। আমার কি নিয়া লহ, আমার কি নিয়া লহ, আমার কি নিয়া বল গৌর হরি। আলো বলো গৌর হরি, আমার কিনে আলো বলো গৌর হরি, ওই আমার কিনি আলো বলো গৌর হরি। ধাইতে ধাইতে আইরা মধুর বৃন্দাবন, ও মায়েরা খাইতে খাইতে আইলা মধুর বৃন্দাবন, ধাইতে ধাইতে আলা মধুর বৃন্দাবন, আরে ধাইতে ধাইতে আইলা মধুর বৃন্দাবন। খাইতে খাইতে আইলা মধুর বৃন্দাবন। ভাইয়ার শ্রীরাম বলি করে অন্বেষণ, ও ভাইয়ের শ্রীদাম বলি করে অন্বেষণ, ভাইয়ার শ্রীধাম বলে করে অন্বেষণ, ব্রজের ধুলাতে আজ যায় গড়াগড়ি, রোজের ধুলাতে আজ যাই গড়াগড়ি, ব্রজের ধুলাতে আজ যায় গড়াগড়ি। রোজের ধুলাতে আজ যায় গড়াগড়ি। যার ধুলা সেই তোমাকে বলো গৌর হরি, সেই তোমাকে বলো গৌর হরি, যার ধুলা সেই তোমাকে বলো গৌর হরি। হরি বল হরি বল উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল উঠিল আনন্দের রোল। হরি বলে হরি বল উঠিল আনন্দের ওই রোল। যারে ধুলা, ওই যারে ধুলা, ওই যারে। নিতাই গৌর অভিন্ন তনু, তাই আজকে নিজের ধুলা নিজে মাখছে। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, ব্রজভূমিতে পা দিলেই, চরণ দিলেই ধুলা মাখতে হয়। হ্যাঁ, ব্রজভূমিতে চরণ দিলেই, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় মধুর বৃন্দাবন। বৃন্দাবনে বাস করে যত গোপ গোপীগণ, ধুলা মাখো সবাই ধুলা মাখো রে, ধুলা মাখো ধুলা মাখো ধুলা মাখো রে, ধুলা মাখো সবাই ধুলা মাখো রে। মাখলে অঙ্গ শীতল হবে ধুলা মাখো রে। ও মাগলি অঙ্গ শীতল হবে ধুলা মাখো রে, ও মাগলি অঙ্গ শীতল হবে ধুলা মাখো রে। ও মাগলি অঙ্গ শীতল হবে ধুলা মাখো রে। নিতাই চাঁদ ওই ধুলা মাখতে মাখতে, ধুলা মাখতে মাখতে ওই মাটিতে কান দিচ্ছে মাঝে মাঝে। মাটিতে কান কেন, মাটিতে কান দেয় না, মাটিতে কান দিয়ে দেখবেন, বালিশে কান দিয়ে শুলে
দূরের শব্দ শোনা যায়, দুমদুম পায়ের আওয়াজ পাওয়া যায়। একবার আমার বাড়ির একজন এখানে আছে, বলবো না, ওই দুমদুম আওয়াজ শুনে পায়ে পায়ে জড়িয়ে গেছে, পা টানছে, পা ছাড়ছে না, ভয়ে ডাকাত ঢুকেছে। শুয়ে শুয়ে পাশ ফিরে বালিশে কান দিয়ে পালিয়ে যাবে, তো পায়ে পায়ে জড়িয়ে গেছে, টানছে, পা খুলছে না, এত ভয় পেয়েছে। তো আজকে নিতাই চাঁদ ওই কুকুরের মতো করে মাটিতে কান দিচ্ছে। কেন? কুকুর মাটিতে কান দিলে স্বর্গমর্ত পাতালের সব কিছু খবর পায়। আজকে সেই কুকুরের পন্থা মাটিতে কান দিয়ে দেখছে কোথা থেকে ভেসে আসে। দেখলো গিরি গোবর্ধন পর্বতের গুহা থেকে ভেসে আসছে সেইটা। হ্যাঁ, ছুটতে ছুটতে চলল, ছুটতে ছুটতে গিয়ে ওই গুহার পাথর ফেলে দিল। অনন্ত শক্তি প্রবেশ, অনন্ত শক্তি একেবারে দ্বারা তিনি ওই গুহার পাথরকে আছাড় মেরে ফেলে দিয়েছে। গুহাতে বদন দিয়ে ডাক দিল, শ্রীরাম। কে ডাকে? না না, এ তো আমার বলাই দাদার কণ্ঠস্বর নয়, এ তো কানাইয়ের কণ্ঠস্বর নয়, এ কণ্ঠস্বর আমায় চেনা নয়। কে এমন করে ডাকে? গুটি গুটি পায়ে, এক পা দু পা করে এসে যখন দাঁড়িয়েছে, ওই আপনারা যেমন মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে আছে, কেন? আমি অনেকটা উপরে আছি, ঠিক অমন করে শ্রীরাম এসে তাকালো মাথাটা নিচের দিকে, আর নিত্যানন্দ প্রভু তাকালো এমন করে। কেন? না, এই কলিযুগের মানুষ আমরা, আমাদের উচ্চতা আমাদের হাতের কত? 3.5 হাত। দাপর যুগের মানুষের উচ্চতা ছিল তাদের হাতের 7 হাত, আমাদের 18 ইঞ্চি হাত। তাদের 18 ইঞ্চি হাত নয়, 36 ইঞ্চি হাত। তাদের হাতের 7 হাত, মানে এক একটা মানুষ প্রায় 18 ফুট লম্বা। অত বড় মানুষের সামনে একটা ছোটখাটো মানুষ নিতাই চাঁদ যখন দাঁড়িয়েছে, কে তুমি? বলো 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 বলো, কে তুমি? কে তুমি? বলো কে? তুমি আমার সামনে আছো দাঁড়ায়ে, বলো কে তুমি আমার সামনে আছো দাঁড়ায়ে, বলো কে তুমি আমার সামনে আছো দাঁড়ায়ে, আছো আছো দাঁড়ায়ে। এই আমি রে, আমি রে ও শ্রীরাম, আমি তোর বলাই দাদা। মিথ্যা কথা বলো না, তুমি আমার বলাই দাদা হতে পারো না। বলাই দাদা আমার থেকে অনেক বড় ছিল, তুমি এত ছোট কেন? বলো, দেখ আমি ছোট যুগের মানুষ তাই আমি ছোট, তুই বড় যুগের মানুষ তাই তুই অত বড়। তুই দাপর যুগের মানুষ, আমি কলি যুগের মানুষ। আমি তো সেই নিতাই দাদা, আমি তো সেই বলাই দাদা, আমি হচ্ছে নিতাই। তুমি যদি নিতাই হবে, আমার কানাই, আমার কানাই। বলো, তোর কানাই আর কানাই নেই, হয়েছে নিমাই। হ্যাঁ, হয়েছে নিমাই। ও দাদা, তাই যদি হয়, নিমাই যদি হয়, আমার ভাই কালো আছে, কালো আছে তো? বলো, শুনবি তাহলে?
তোর ভাই কেমন আছে শুনবি? এখন তা কালো বারণ না ওই রাই অঙ্গে ওই রাধা অঙ্গে অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে গৌর হলো তাই এখন তো কালো বরণ নাই ওই রাধা অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে গৌর হলো তাই কলির জীবের নাম ধরাতে কলির জীবের উদ্ধার দিতে উদয় হলো নদী যায় আমাদের সোনার উলুধ্বনি মাইরা তাই গৌর হরি 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 আর নদিয়ায় এসেছে রোজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়ায় ও দাদা হ্যাঁ ও দাদা হ্যাঁ চুরি করে হ্যাঁ চুরি করে শোন 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 এই রোজে চোর ছিল যে নদিয়া ওই নবদ্বীপ শাস্ত্র পড়ে শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে বাঁশি বাজায় বলে বাঁশি বাজাবে কি করে বাঁশির বংশ ধ্বংস হয়ে গেছে বলে কেন বলে রাধারানীর জন্য বাঁশি বাজে তো বাঁশি কোম্পানি উঠে গেছে রাধারানী নেই আর বাঁশি বাজাবে কি করে তবে অভ্যেসটা ভোলেনি তাই বাঁশি নাই সাধবে কিসে বাঁশি নাই সাধবে কিসে তার বাঁশি নাই সাধবে কিসে বাসে নয় সাধবে কিসে বদনে মুখেতে ওষ্ঠে অধরে রাধা গুণগান আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়ায় এসেছে 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 রোজের বাঁকা কালো সখা দেখবি জানায় আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদী বলো দাদা ধৈর্য ধরছে না চলো এবার নিয়ে চলো আমায় তার কাছে বলো দেখ আমি গেলে 2 মাস লাগবে বলো অত তাড়াতাড়ি অত দেরি করলে হবে না একটু তাড়াতাড়ি যেতে হবে বলে একটা উপায় আছে কি উপায় বলে আমি 3.5 হাত যদি আমি হাঁটি 2 মাস লাগে তুই 7 হাত তাহলে তুই হাঁটলে ক মাস লাগবে বলে দাদা হাফ হয়ে আসবে আমি তোমার ডবল হাঁটবো বলে কিন্তু আমি হাঁটলে তুমি ছুটবে ছুটতেও পারবে না বললো আমি ছুটবো কেন আমি তোর কাঁধে উঠবো হ্যাঁ কিরকম কায়দা দেখো বললো তুই হাঁটবি আমি তোর কাঁধে উঠবো আমি পথ দেখাবো বললো তাই হবে তো নিতাই চাঁদ আজ কাঁধে উঠেছে আর যেই নিতাই চাঁদ কাঁধে উঠলো চরণ দুটো বক্ষে পড়েছে যেই নিতাই চরণ আশ্রয় করলো গৌরাঙ্গের কৃপা হয়ে গেল কারণ যেমন রাধা ছাড়া শাম বেলে না তেমন নিতাই বিনে ঘাই গৌর নাহি পাই নিতাই তমহং ভজামি তোমাদের সঙ্গে যাব নবদ্বীপ ধামে তোমার সঙ্গেতে করি যাব নবদ্বীপ ধামে আবার আশ্রয় করিবে তুমি গৌরাঙ্গের চরণে আবার আশ্রয় করিবে তুমি গৌরাঙ্গ চরণে ধাইতে ধাইতে যাইলা সুরধুনি তীরে আবার ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে আবার ধাইতে ধাইতে আইলা সুরধুনি তীরে
খাইতে আইলা সুরধনের তীরে ভাইয়ার কানাইয়া বলি ভাইয়ার কানাইয়া বলি ভাইয়ার কানাইয়া বলি ভাইয়ার কানাইয়া বলি আজ ডাকে উচ্চ স্বরে ডাকে উচ্চ স্বরে এবার ভাইয়া উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কানাইয়া বলি ডাকে উচ্চ স্বরে ডাকে উচ্চ স্বরে কোথা রে আমার ভাই রে কানাই কোথারে আমার প্রাণের কানাই কোথা রে আমার প্রাণের কানাই কোথায় রে আমার প্রাণের কানাই আমার কথা কি তোর মনে নাই কোথা রে আমার প্রাণের কানাই আমার কথা কি তোর মনে নাই কোথায় রে কোথারে আমার ভাইয়া কানাই আমার কথা কি তোর মনে নাই ডাকে তোর এই শ্রীরাম ভাইয়া আমার কথা কি তাহাই গৌর হরি বল হরি বল। আমার ভাইয়া শ্রীরাম আমার কথা কি তোর মনে নাই ডাকে আমার ভাইয়া শ্রীরাম কোথারে আমার ভাইয়া কানাই কোথায় রে আমার ভাইয়া কানাই ভাইয়া রে কানাইয়া বলি ভাইয়া রে কানাইয়া বলে ভাইয়া রে কানাইয়া বলে ডাকে উচ্চ স্বরে ডাকে উচ্চ স্বরে এবার ভাইয়া রে কানাইয়া বলে ভাইয়া রে কানাইয়া বলে ডাকে উচ্চ স্বরে ডাকে উচ্চ স্বরে কানা ওরে কানাই রে ছুটে গিয়ে নিতাই চাঁদ বদনটা চেপে ধরেছে চুপ চুপ কেন দাদা কেউ জানে না কেউ জানে না কেউ জানে না 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 কেউ জানে না ও যে ব্রজের কানাই কেউ জানে না ও যে ব্রজের কানাই কেউ জানে না সবাই জানে সবাই জানে নদের নিমাই ব্রজের কানাই কেউ জানে না সবাই জানে নদের নিমাই ব্রজের কানাই কেউ জানে না তাহলে কি হবে এখন বলে আমি নিয়ে যাচ্ছি চুপ করে থাক রাত্রি 12টা হাত ধরে ধরে নিয়ে গেল শ্রীবাসঙ্গনে দেখেই অবাক হয়ে যায় রাজার ছেলে সর্বাঙ্গে সোনা হিরে মণিমুক্তা আজকের ভিখারি সেজেছে তাই বলে ফেলল কানাই কি যা ভাবে কানাই কি যা ভাবে এমন গৌর হলে আমায় তুমি বল আমায় তুমি বল আমায় তুমি বলো 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 ও ভাই চিকন কালো ও ভাই চিকন কালো ও ভাই চিকন কালো কি অভাব ছিল ব্রজে তোমার কি অভাব ছিল এই বেশে কেন এলে? ও ভাই চিকন কালো কি আমারে দূর হলে আমায় তুমি বলো ভাব ধরালো কোন ভাবিন এই গৌর ভাব ধরালো কোন ভাবিন জানি না সে কেমন ধনী ভাবা বেশ করলে পাগল তোমায় ভাবা বেশ করলে পাগল আবার নদে এসে করলে আলো ও ভাই চিকন কালো ও
ভাই চিকন কালো, ও ভাই চিকন কালো, ও ভাই চিকন কালো, ও ভাই চিকন কালো, ও ভাই চিকন কালো, চিকন কালো, চিকন কালো, চিকন কালো, আমায় তুমি বলো কানাই কি ভাবে, কানা কানাই কি ভাবে, কানাই কি ভাবে, এমন গভীর হলে আমায় তুমি নিত্যানন্দ প্রভু কানে কানে গিয়ে বলো, এই কি করবি একে, এ নিমাই, এত বড় মানুষটা নিয়ে কি করবি? রাত্রির বেলা করে ছুটে ছুটে এসেছি, দিনের বেলা করে জঙ্গলে লুকিয়েছিলাম। কলিযুগের মানুষ খুব তো ভালো, পেলে ওকে পিঠে মেরে ফেলবে, এত বড় বলবে ভূত প্রেত, তারপর দৈত্য দানব এই সব বলবে। বলো চিন্তা করুন দাদা, সেই খেলা খেলবো। কোন খেলা? বলো তুমি দক্ষিণে ঝোলো, তুমি বামে ঝোলো, আমি দক্ষিণে ঝুলবো। এমন করে খেলা শুরু করে দিল। ব্রজ যে খেলা হতো এখানে চড়ক মেলায় সেই খেলা হয়, এমন করে